রাব্বুল আলামিনের কথা শুনে ঈমানদারদের অন্তরের ভিতরে তাদের ভয়ের সৃষ্টি হয়ে যায়। কি হয়ে যায়? ভয়ের সৃষ্টি হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, and the verses of the Holy Quran is recited to them, যখন কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, this increases their faith, এই কোরআনের আয়াত ঈমানদারের অন্তরের ভিতরে ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? লাভ। আলহামদুলিল্লাহ, এখানে আমরা এসেছি, আর ঈমান বাড়িয়ে দিবেন কে? একটু জোরে কথা বলতে হবে, কে? একটু তাকবীর দেন না রে, তাকবীর। ঈমানদারের তাকবীর এত দুর্বল হলে চলে না। চলে কি? ঈমানদারের তাকবীর হবে সিংহের গর্জনের মতো, ঈমানদারের তাকবীর হবে বাঘের হুঙ্কারের মতো, ঈমানদারের তাকবীর হবে শয়তানের সমস্ত চক্রান্তকে, শয়তানের সমস্ত ষড়যন্ত্রকে দূরীভূত করার জন্য। ঈমানদারের তাকবীর হবে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত অন্তরে পয়দা করার জন্য। ঠিক কি না? আমরা তো আল্লাহর নবীজি এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, নূর নবীজির উম্মত। ঠিক কি না? আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো হামজার উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি। ঠিক কি না? সুতরাং আমরা যাদের উত্তরসূরি তারা ঈমানে কখনো দুর্বল ছিলেন না। এই জন্য আমি আপনাদের কণ্ঠ থেকে একটু তাকবীরের আওয়াজ শুনতে চাই। একটু দিতে পারবেন কি? না তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমরা খুশি, কুল কায়নাত খুশি, মাবুদ খুশি, একজন বেজার। বলেন কে? শয়তান। শয়তান। কারণ সে সারা বছর গুনাহ যা করিয়েছে, আজকের এই মাহফিলে এসে আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে, আল্লাহর কোরআন শোনার কারণে আমাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। তো শয়তানের একটি কাজ বাকি আছে, কিভাবে এখান থেকে ওঠানো যায়। আমরাও নিয়ত করছি এই মাহফিল যতক্ষণ চলবে আমরা একজন মানুষ এখান থেকে উঠবো না। ইনশাআল্লাহ পারবো কিনা? কারা কারা উঠবেন একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই সচেতন। ঘুমান কে কে? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই গভীর রজনীতে সবাই সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন আল্লাহর কোরআন থেকে শোনার জন্য। ঠিক কিনা? আসুন, যে কোরআনুল কারীমের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা যদি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয় তাহলে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ। তো যা হোক, অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত অবশ্যই এই পৃথিবীতে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই ভবিষ্যতে আর আসবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন আমরা সেই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে সরাসরি আলোচনায় চলে যাই। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
আল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তবে যেই ব্যক্তি একটি পরিশুদ্ধ আত্মা নিয়ে উপস্থিত হবে কিয়ামতের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধন, আমাদের সম্পদ কোনো কিছুই কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিতে পারবে না, যদি আমাদের অন্তরকে পরিশুদ্ধ না করতে পারি। আল্লাহর ওলির দরবারে এসেছি কি করার জন্য? অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে অত্যন্ত যত্ন করে আমাদের মাথা মগজ বানালেন, সুন্দর একটি নাক দিলেন, সুন্দর দুইটি কান দিলেন, সুন্দর চোখ বানালেন, মুখ বানালেন, হাত বানালেন, পা বানালেন, শরীরের প্রত্যেকটি অঙ্গকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন পরে এই পৃথিবীতে একটি সুন্দর নাপাক মুক্ত, একেবারে কলুষ মুক্ত পবিত্র আত্মা হিসেবে এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কোথায়? এই দুনিয়ায় পাঠালেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠালেন, যেই জায়গায় মা জানতো না কিভাবে আমার মাথাটা হয়েছে, কিভাবে আমার দুইটি চোখ তৈরি হয়েছে, কিভাবে আমার কান তৈরি হয়েছে, কিভাবে আমার এত দামি হাত তৈরি হয়েছে, পা তৈরি হয়েছে, যেই বিষয়টা মাও জানতো না, জানতো কে? একটু জোরে বলতে হবে, জানতো কে? আল্লাহ রাব্বুল আলামিন জানতো। সেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় দেওয়ার পর আমরা দুনিয়ায় আসলাম। আসার পরে মা পেলাম, বাবা পেলাম, কিছুদিন পরে যুবক হলাম, বিবাহ করলাম, স্ত্রী পেলাম, আবার নিজের স্ত্রীর ঘরেও সন্তান হলো, আবার দাদা দাদি হলাম, নানা নানি হলাম, আস্তে করে আবার সেই কিশোর থেকে নিয়ে আবার দুর্বল হয়ে বৃদ্ধ হয়ে গেলাম। এই আশার মাঝখানে যে আল্লাহ পাক পবিত্র একটি আত্মা দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছিল, এই দুনিয়ায় থাকাকালীন সময়ে আমি আমার স্ত্রীর কথা শোনার কারণে, মা বাবার কথা শোনার কারণে, দুনিয়ার ধন সম্পদের পিছনে সময় দিয়ে, সন্তান সন্ততির পিছনে সময় দিয়ে, দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি কোনোদিন যে আল্লাহ পাক আমাকে এত আদর যত্ন করে তৈরি করলো, সেই আল্লাহকে আমি পরিপূর্ণ ভুলে গেলাম। ঠিক কিনা? ভুলে গেলাম কিনা? ভুলে গেলাম। আমাদের অন্তর হয়ে গেল দুনিয়ার লোভের কারণে, সন্তান সন্ততির মহব্বতের কারণে, মা বাবার মহব্বতের কারণে, সব কিছুর মহব্বতের কারণে আমাদের অন্তরগুলো কলুষিত হয়ে গেল। দুনিয়ার সুদ ঘুষ বিভিন্ন গুনার কারণে আমাদের যেই পরিচ্ছন্ন হৃদয় আল্লাহ পাক দিয়েছিলেন, সেই পরিচ্ছন্ন হৃদয়টাকে আস্তে আস্তে করে আমরা কালিমাযুক্ত করে ফেললাম, হয়ে গেলাম অপরাধী। কি হয়ে গেলাম? একটু কথা বলতে হবে, কি হয়ে গেলাম? অপরাধী হয়ে গেলাম। এই অপরাধযুক্ত অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবে না। এই গুনাহযুক্ত অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। সাপোজ এই মাহফিলে যদি কেউ নাপাকি নিয়ে আসে, কোন দুর্গন্ধ কিছু নিয়ে যদি আসে, আপনারা এখানে থাকতে দিবেন? কথা বলেন, থাকতে দিবেন? দিবেন না। তার দুর্গন্ধের কারণে অনুরূপ ভাবে কোন ব্যক্তি যখন গুনাহ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, গুনাহ করার কারণে তার আত্মাটা এমন দুর্গন্ধ হয়ে যায়, ওই দুর্গন্ধযুক্ত আত্মা কখনো আমার আল্লাহ পাকের পবিত্র জান্নাতে কখনো নিবে না। তাহলে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নিশ্চয়ই প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আর মানুষের অন্তর পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এইজন্য আমরা ওলির দরবারে এসেছি অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। কি করার জন্য?
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র একটি আত্মা দিয়েছিলেন, ওই আত্মাকে যদি আমরা কলুষিত না করতাম, ওই আত্মাকে যদি আমরা স্বচ্ছ রাখতাম, আয়নার মতো পরিষ্কার রাখতাম, তাহলে এই অন্তরের ভিতরে আমার আল্লাহ পাকের মারিফাতের নূর চমকাইতে থাকতে। বলেন সুবহানাল্লাহ।